সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো বিশেষত একটা আপডেট নিয়ে। তো দুটো আপডেট উঠে এসছে এবং তাদেরকে নিয়ে কথা বলবো যাদের কে অলরেডি মানে মানুষ এইভাবে চেনে যে ঈদ মানে এই দুজন মানুষের কিন্তু নাম সচরাচর আমরা নিতে দেখি অডিয়েন্সকে। মানে ঈদ মানেই হচ্ছে বলিউডে সালমান খান এবং বাংলায় জিৎ, এটা আমরা সচরাচর হতে দেখে এসেছি। তো আমরা গত বছর ঈদের সময় বুমেরাং আসার কথা ছিল, সেই টাইমে যেহেতু মির্জা ছবিটা আসার কথা ছিল, তো মির্জার কারণে জিৎ সেই ছবিটাকে পোস্টপোন করে নেয়। এবং এইবারও যে জিনিসটা হতে দেখা যাবে 2025-এ, আমরা সম্ভবত এটাই আশা রেখেছিলাম যে জিতের লায়ন বলে যে ছবিটা, যেটা রায়ান রফির সাথে আসার কথা আছে, সেই ছবিটা জিতের ঈদের টাইমে আসবে। কিন্তু একটা যেটা বড় আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে জিতের আপকামিং ছবি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এই ছবিটা মুক্তি পাওয়ার কথা ছিল জানুয়ারিতে। মানে এটা অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ হিসাবে আসবে এবং নেটফ্লিক্সে আসবে। এবং ছবির কিন্তু শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ছবিটা জানুয়ারি মাসে আসার কথা ছিল। কিন্তু যেহেতু নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে এই কাজটা স্ট্রিমিং করবে, তো এটা খুব বিগ বাজেটের একটা কাজ এবং এর সচরাচর ভিএফএক্স থেকে শুরু করে সব কিছু ডিপার্টমেন্টে কিন্তু তারা বেস্ট দেওয়ার প্রচেষ্টা করছে। তো ভিএফএক্সের কাজ কিন্তু কিছু বাকি আছে এই ছবির, এবং এই সিরিজের ভিএফএক্সের কাজ যেহেতু বাকি আছে, তো জানুয়ারি থেকে এই কাজটা পোস্টপোন হয়ে গেছে। এই কাজটা কিন্তু জানুয়ারি মাসে আসবে না, এই কাজটা আগামী কবে আসবে সেটাই হচ্ছে দেখা। এর সাথে সাথে যদি জিতের আপকামিং যেটা রায়ান রফির সাথে আসার কথা লায়ন বলে কাজটা, এবং আমরা সকলেই জানি যে রায়ান রফির প্রেজেন্টেশন, তার লুক অ্যান্ড ফিল সিনেমার মধ্যে খুব বেটার হয়। তো সে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে শাকিব খানের সাথে তার তাণ্ডব বলে ছবিটা আসতে চলেছে ঈদের সময়। তো শাকিব খানের সাথে তার যেহেতু তাণ্ডব আসছে, তো লায়ন বলে ছবিটা তার ঈদের সময় জিতের সাথে আসবে না। কিন্তু একটা জিনিস বলে রাখি যে 2025 সালটা, এই পুরো সালটা মিলিয়ে সে লায়নের ছবিটা নিয়ে কিন্তু ব্যস্ত থাকবে। লায়নের যেরকম লুক অ্যান্ড ফিল সে আনতে চাইছে, বা লায়ন নিয়ে যেরকম তার কথোপকথন চলছে, এখন জিৎ রিসেন্ট টাইমে দুবাইতে আছে, দুবাই থেকে আসার পর সে সব লায়ন নিয়েই পুরোপুরি মানে বিজি থাকবে। এবং লায়ন ছবিটা শুধুমাত্র বাংলাদেশ বা ইন্ডিয়া মিলিয়েই নয়, ব্যাংকক, থাইল্যান্ড, এরকম অনেক অনেক জায়গা আছে, সেই জায়গাতে কিন্তু এই ছবিটা শুটিং হওয়ার আপডেট কিন্তু উঠে আসছে। তো লায়ন নিয়ে কিন্তু একটা বড় সড়ো তোড়জোড় করে একটা বিগ বাজেটের একটা ছবি হতে চলেছে লায়ন, এবং তার লুক অ্যান্ড ফিল তারা সবসময় বেটার কিন্তু দেওয়ার প্রচেষ্টা করছে। এবং আমরা অলরেডি তুফানের সময় কিন্তু রায়ান রফিকে এই জিনিসটা করতে দেখেছি। ছবি কেমন হয়েছে সেটা পরের কথা, কিন্তু ছবির লুক অ্যান্ড ফিল কিন্তু খুব ভালো রেখেছিল। এরপর যদি কথা বলি আমি সালমান খানের সিকান্দার নিয়ে, তো সালমান খানের সিকান্দার তো ঈদে আসছেই, এটা আমরা সকলেই জানি। এবং জিতের নামটাও যেহেতু অ্যাড করলাম, কারণ জিতটা এই বছরেও সে ঈদেতে আসছে না, 2026-এ হয়তো আসবে। তো যাই হোক, 2025-এর ঈদে কিন্তু আমরা একজনকে পাবো, সেটা হচ্ছে সালমান খান। সালমান খানের সিকান্দারের একটা বড় আপডেট যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে সত্যারাজ এই ছবিতে সে অ্যান্টি ক্যারেক্টার প্লে করবে, মানে অ্যান্টাগনিস্ট হিসাবে আমরা তাকে দেখতে পাবো। এর সাথে সাথে একটা বড় নাম কিন্তু উঠে আসছে, সেটা হচ্ছে এস জে সূর্যা। এস জে সূর্যা এই ছবির কিন্তু মেন ভিলেন হতে চলেছে। এছাড়া প্রতীক বর্মা, তার নামও উঠে আসছিল। প্রতীক বর্মা এখানে মেন ভিলেন নয়, কিন্তু সত্যরাজের নাম তো অবশ্যই সবসময় উঠে আসছে। কিন্তু এস জে সূর্যার নামটা কিন্তু আগে থেকে উঠে আসা যায়নি। কিন্তু এস জে সূর্যা রিসেন্ট টাইমে টুইট করে, এবং টুইট করে সে জানায় যে সবার সাথে দেখা হচ্ছে 2025-এর ঈদেতে। তো এস জে সূর্যা ভার্সেস সালমান খান, মানে কি যে হতে চলেছে এটাই হচ্ছে দেখার, কারণ বক্স অফিসে জাস্ট স্কেল করবে। কারণ এস জে সূর্যা একজন ব্যাপক মাপের অভিনেতা, তো দেখার যে সেটা কী হয়। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।